যেভাবে বৃষ্টি হচ্ছে, যেভাবে বন্যা হচ্ছে, ভারতবর্ষ জুড়ে সব জায়গায় হচ্ছে এবং যেভাবে ল্যান্ডস্লাইডও হচ্ছে সব জায়গায় প্রশাসন জল ছাড়া হয়েছে একদম সাইডে সামনে যেহেতু সবকটা কিন্তু ডেজেল লাইনের উপরে এই হচ্ছে ডেজেল লাইন তো সেটা ওভারফ্লো একটা ভালো ওনার জন্য কোথায় কী ক্ষতি হয়েছে সেটা মানুষ যেন পরিষেবা পায় সংরক্ষণে হয় বাড়িতে যেন খাওয়ার জল বাচ্চাদের খাওয়ার সমস্ত যেন পৌঁছে এবং সাপে কামড়ালে সেই তাদেরকে যেন হসপিটাল বা সেই অ্যান্টিবায়োটিকটাও যেন পায় তারা সেটাও দেখা এবং ঠিক আছে ইরিগেশন ডিপার্টমেন্ট চিফ সেক্রেটারি চিফ ইঞ্জিনিয়ার সবাই সাথে কথা হচ্ছে মোবাইলটা কাছে ফেলে দেবো যাতে কোনো কষ্ট যাতে না হয় ঘাটাল মাস্টার প্ল্যান এই মুহূর্তে কোন স্ট্যাটাসে দাঁড়িয়ে আছে এবং চিফ ইঞ্জিনিয়ারের সাথেও কথা হলো ঘাটাল ল্যান্ডটা মোটামুটি করা হয়ে গেছে ভাগ করা হয়েছে এবং আপনারা সবাই জানেন যাদের যাদের ল্যান্ড আছে তাদের সঙ্গে নেগোসিয়েশন চলছে এবং তার মধ্যে অনেকগুলো ল্যান্ড সরকারি ল্যান্ড পাওয়া গেছে দুটো পাম্পিং স্টেশন যেটা অনেক জায়গায় এনক্রোচমেন্ট আছে তাদের সঙ্গে কথা বলা হচ্ছে এই এনক্রোচমেন্টটা না তুললে এই কাজগুলো হবে না, বড় বড় মেশিনগুলো ঢুকবে না, সেই এনক্রোচমেন্ট যে ল্যাবগুলো আছে সেগুলো তাদের সাথেও কাজ চলছে। আমার কাছে আজকে কথা হলো কি এই বছর শেষের মধ্যে ফার্স্ট ফেজের কাজ শুরু হয়ে যাওয়ার কথা, তো তারই প্রস্তুতি চলছে এবং আমরা আশাবাদী যে এই বছর থেকে শুরু হয়ে যাওয়া উচিত। ঘাটাল মাস্টার প্ল্যান যেহেতু বিশাল করে একটা প্ল্যান এবং অনেকগুলো ফেজ আছে, তার ফার্স্ট ফেজ আমার যেটা মনে হয় শুরু হয়ে যাওয়া যেটা আজকে আমাদের চিফ সেক্রেটারি এবং চিফ আমি সত্যি খুব ইনফ্যাক্ট যেভাবে বৃষ্টি হচ্ছে আমরা সবাই জানি, শুধু আমাদের রাজ্যে নয়, আমরা যদি দেখি ভারতবর্ষ বলে এবারে যেভাবে বৃষ্টি হচ্ছে পাশের দেশে যেভাবে ল্যান্ডস্লাইড হচ্ছে ওয়ায়ানাড বা আমরা কিছুদিন আগে সব জায়গায় দেখছি, এবার প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে আমরা কিছুতেই মোকাবিলা করতে পারবো। যেটা করতে পারবো সেটা হচ্ছে আমরা মানুষের পাশে আছি, রাজ্য সরকার মানুষের পাশে আছে, আমি সাংসদ হিসেবে মানুষের পাশে আছি। প্রশাসন কতটা প্রস্তুত? আমরা একদম প্রস্তুত আছি। মানুষের যাতে কোনো কষ্ট যাতে না, জল খাবার, বাচ্চাদের খাবার, তাদের যদি শরীর খারাপ হলে তাদের হসপিটাল পরিষেবা পাওয়া, কারো যদি সাপ কামড়ায় তাদের কাছে কোনো অ্যান্টিবায়োটিক টাইমে পৌঁছে যাওয়া এবং কারো কম্পেনসেশন চলছে না জল নেওয়ার জন্য তাদের কাছে জায়গাটা নিয়ে পৌঁছে তাদের জলের ব্যবস্থা, খাওয়ার জলের ব্যবস্থা এবং সমস্ত কিছু আমরা প্রশাসন থেকে আমরা একদম আমরা ঠাকুরের কাছে প্রার্থনা করি আজ যেন বৃষ্টি না হয়, কারণ সবকটা ড্যাম ওভারফ্লো হচ্ছে। তো আজকে কালকে রাত থেকে 40,000 কিউসি জল ছাড়া হয়েছে, তার জন্য হচ্ছে বন্যা পরিস্থিতি বন্যা পরিস্থিতি শুরু হয়েছে। সেই জন্য আমি আজকেই চলে এলাম পরিস্থিতি দেখার জন্য এবং বিকেলে আমি সিএমের সাথে ফোনে কথাও হবে, তখন আমি আপডেট দেবো যে এই সমস্যাগুলো হচ্ছে, এই সমস্যাগুলো শুনতে পাবো। এখন মানুষের সঙ্গে যোগাযোগ করার পর তারা কী কী সমস্যা ফেস করছেন বা আগামী 3-4 দিনের মধ্যে এই যতদিন এই জলটা নামছে ততদিন মানুষ তার সেবাটা পায়, পরিষেবাটা পায়, সেটা সিএমের সঙ্গে কথা বলে ডিএমের সাথে কথা বলে বা যারা ইম্পর্টেন্ট পার্সন প্রশাসনের মধ্যে তার সঙ্গে কথা বলে সমাধান করা। একটা অন্য বিষয়, এবারে আর্যিকর ইস্যু, আজকে সিএমের সাথে বৈঠক রয়েছে। আমি একটা কথা বলবো, রাজ্যের শুধু একটাই শুধু নয়, আমি যদি শুধু আর্যিকর নিয়ে আমি এসে সাংসদ যদি থাকি তাহলে ঘাটালের মানুষ একটা বন্যার মধ্যে তাদের সঙ্গে আমি আজকে আর্যিকর নিয়ে কিন্তু আমার কাজ হচ্ছে আমার ঘাটাল জলে ভাসছে, মানুষ কষ্টের মধ্যে আছে, সামনে আসে তো হয়ে যাচ্ছে, কত মানুষের বাড়ি ভেঙে যাচ্ছে, অনেক নতুন শিশুরা আছে তাদের কাছে যেন বাচ্চাদের খাবার যেন পৌঁছানো পারে, পরিষেবাগুলো রাস্তাগুলো বন্ধ, কারণ সন্ধে হওয়ার পর রাস্তা চলাচল বন্ধ হয়ে যায়, ভোটের পরিষেবা, তাদের ওষুধ, তাদের খাবার দাবার, জলের সমস্যা, ইলেকট্রিসিটি অনেকগুলো তোলার আগের বারে যেটা আমাদের ইলেকট্রিক কারেন্টে অনেকজন মারা গেছে সেই খবরটা ছিল, সেটা তাদের সাথে কথা বলা কোথাও মানে আমাদের ইলেকট্রিক ডিপার্টমেন্ট যেন রেডি থাকে জল বেশি
বেঞ্চের জল উপর থেকে ইলেকট্রিক লাইনগুলো মাথা এবং সঙ্গে সঙ্গে যখন ইলেকট্রিক জলটা নেমে গেলে সেই লাইনগুলোকে মেরামত করে যেন ইলেকট্রিক সার্ভিসগুলো শুরু হয়। এই সমস্ত কিছু এখন আমার কাছে এটা ফার্স্ট প্রায়োরিটি। দাদা, ফ্লাড সিচুয়েশনে ডাক্তারদের ভূমিকা সব থেকে গুরুত্বপূর্ণ থাকে, সেই জায়গায় দাঁড়িয়ে ডাক্তাররা এখন কর্মবিরতি পালন করছে। তুমি কি ডাক্তারদের অনুরোধ করবে যাতে ঘাটালের এবং ঘাটাল অনেস্টলি স্পিকিং ঘাটালের যে আপনারা দেখেছেন যে ঘাটাল সুপার স্পেশালিটি হসপিটালে ডায়ালিসিস শুরু হয়ে গেছে, সিটি স্ক্যান শুরু হওয়ার কথা, এবং ঘাটাল সুপার স্পেশালিটি হসপিটাল বা ডেভেলপ সুপার স্পেশালিটি হসপিটালে যেভাবে এখানকার ডাক্তাররা পরিষেবা দিচ্ছে, আমি বলবো শুধু আমি নয়, আমার মনে হয় ঘাটাল লোকসভার প্রত্যেকটা মানুষ এটুকুই বলতে চাই। আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে ঘাটালে বন্যার মধ্যে দাঁড়িয়ে আমি আজকে আমি এখন বক্তব্য চাই না। বাংলার মতন প্রত্যেকটা মানুষের মতন আমিও চাই ডাক্তাররা তাদের কাজে ফিরে আসবে। আমরা সবাই চাই এবং যারা যারা দোষী তারা